নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের তারাপীঠের একটা ধর্মশালার আমি সন্ধান দিয়েছিলাম। আজ এই ভিডিওর মাধ্যমে তারাপীঠে আরেকটি ধর্মশালার আপনাদের সন্ধান দেব। যারা টাকা পয়সার কারণে এখানে আসতে পারেন না তাদের জন্যই এই ভিডিওটা। তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘের কিভাবে আপনারা বুকিং করতে পারবেন, তাছাড়াও কেমন কি রুম আছে, কত প্রাইস আছে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আজকে জানাবো আপনাদের। তো নমস্কার বন্ধুরা, নমেডি কেপিকিউ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি তো জানেন আমি তারাপীঠে আসতে খুব ভালোবাসি, সেই জন্য চলে এসেছি। আর আমার এইবার তারাপীঠে আসার মূল উদ্দেশ্য হলো একদম কম খরচায় আপনারা তারাপীঠে আসলে কোন কোন ধর্মশালায় থাকতে পারবেন। তো দুটো ধর্মশালা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এখন রয়েছে হচ্ছে তারাপীঠের ভারত সেবাশ্রম সঙ্গে, যেখানে আপনারা ন্যূনতম 200 টাকায় একটা রুম অ্যাভেল করতে পারবেন, যেটায় আপনাদের কমন পায়খানা বাথরুম হবে। আর একটা আছে 250 টাকা, সেটাও কমন। আর যদি আপনারা অ্যাটাচ বাথ নিতে চান তাহলে আপনাদের 300 টাকা করে পড়বে। তো সমস্ত ইনফরমেশান দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। একটা রুমও আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চলুন ভিডিওটা শুরু করছি, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায়। তো বন্ধুরা, দ্বারকা নদী পার করে অটো দাদা আপনাদের যেখানে নামাবে তার বাঁদিকেই চলে গেছে এই মুন্ডো মালিতলা রোড। এটা হলো মুন্ডো মালিতলা রোড, আর আমি দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের একদমই সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো ভারত সেবাশ্রম সংঘ, বীরভূম, তারাপীঠ। তো ভারত সেবাশ্রম সংঘের মধ্যেই এবার আমরা প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো ভারত সেবাশ্রম সংঘ। আর এখানে গেট বন্ধ এবং খোলার টাইমিং দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর ভারত সেবাশ্রম সংঘের অনেক ডাক্তারও কিন্তু বসেন, এই যে দেখতে পাচ্ছেন। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, কবে কে বসবেন সেটাও দেওয়া রয়েছে এই ফটোতে আর কি। তো এইখানটাও একটু আপনারা দেখে নেবেন, আপনারা যদি চান এই ভারত সেবাশ্রম সংঘের ডাক্তার দেখাতে। আর তার পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের কিছু নিয়মকানুন আর এবং ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। তো এটাই কিন্তু ভারত সেবাশ্রম সংঘের ফোন নাম্বার, আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে রুম অ্যাভেলেবেল আছে কি নয়। আর যদি থাকে তাহলে আপনারা এসে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো জমা দিয়ে রুম বুক করতে পারবেন। তো বন্ধুরা, যেমনটা বললাম আমরা এখন এসে গেছি শ্রী ভারত সেবাশ্রম সংঘ। এটা হলো তারাপীঠ, বীরভূম। তো এই ভারত সেবাশ্রম সংঘের মধ্যেই আছি এখন। এখানে আপনারা অনেক কম খরচায় থাকতে পারবেন, সমস্ত তথ্য আজকে দিচ্ছে এই ভিডিওতে। এই সঙ্গে ঢুকেই বাঁদিকে পড়বে আপনাদের অফিস ঘর, এইখানেই আপনাদের রুম বুক করতে হবে আর কি। এখানে সব কিছু জমা দিয়ে আপনাদের রুম বুক করতে হবে। তো বন্ধুরা, এবার দুটো রুম আপনাদের দেখাবো। এটা হলো তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘ ক্যাম্পাস, দেখতে পাচ্ছেন। এই যে প্রচুর বড় ক্যাম্পাস দেখতে পাচ্ছেন। টোটাল কটা রুম আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন এই যে পুরো রুম পরপর 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 একতলা, দোতলা, তিনতলা। এর মধ্যে একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, যার রুম রেট আপনাদের পড়বে 200 টাকা করে। মানে এই রুমটার রেট হবে 200 টাকা। এটা হলো ভারত সেবাশ্রম সংঘের একটি রুম, 6 নম্বর রুম দেখতে পাচ্ছেন। এখন যেহেতু যাত্রী নেই তার জন্য উপরে কিছু দেননি এনারা, এখানে তোষকের ব্যবস্থা, কম্বলের ব্যবস্থা ওনারা করে দেবেন। আর এই যে হলো পাখা, আর এই যে হলো লাইট। মানে এরকম টাইপেরই বেশিরভাগ রুমই রয়েছে এখানে। এই যে হলো ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পাস, দেখতে পাচ্ছেন। এই যে হলো ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পাস। এইদিকেও অনেক রুম অ্যাভেলেবেল আছে, আর এইদিকেও দেখুন, এইদিকে অনেকগুলো রুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকেও অনেক রুম রয়েছে।
বন্ধুরা আরও রুমে যেখানে যাত্রী আছে তার জন্য সেগুলো আমি দেখাতে পারলাম না। আর একটা হচ্ছে আরেকটু স্ট্যান্ডার্ড রুম হবে, আপনাদের 250 টাকা করে পড়বে। একটা রুমে আপনারা 3 জন থাকতে পারবেন। আর এই যে রুমটা দেখালাম এবং 250 টাকার রুম, এগুলো হলো কমন পায়খানা বাথরুম। আর যদি অ্যাটাচ পায়খানা বাথরুম নেন আপনারা, তো অ্যাটাচ পায়খানা বাথরুমের রুম আছে এখানে, সেগুলো আপনাদের 300 টাকা করে পড়বে, মানে পুরো রুমটার ভাড়াই পড়বে আপনাদের 300 টাকা। আপনাদের কিন্তু এখানে এসেই এই রুম বুক করতে হবে, ফোন করে মানে বুক এখানে নেয় না। আপনারা আসবেন, আশা করি দেখুন প্রচুর রুম রয়েছে, আপনারা এখানে আসলেই কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন আশা করি। তো এসে আপনারা এখানে রুম বুক করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক নিয়মকানুন আছে এখানে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে বাংলায় এবং হিন্দিতেও দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। মেন গেট থেকে ঢুকেই আপনাদের বাদিকে পড়বে অফিস ঘর, এই যে এটা হলো অফিস ঘর এখানে। আর এদিকে যাত্রী প্রতীক্ষালয়, আপনারা এখানে একটু রেস্টও নিতে পারেন। ভারত সেবাশ্রম সংঘের থাকার জায়গার পাশেই রয়েছে এই দাতব্য চিকিৎসালয়, যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমেই পরিচালিত হয়। আর কখন কোন ডাক্তারবাবু বসবেন, টাইম কি আছে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন টাইমিং সব কিছুই দেওয়া রয়েছে। আর এই চিকিৎসালয় থেকে বেরিয়ে বাঁদিকে 2 পা এগোলেই আপনারা ভারত সেবাশ্রম সংঘের যে মন্দির সেটা দেখতে পারবেন। খুবই সুসজ্জিত এই তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘের মন্দির খোলা এবং বন্ধের টাইমটা আপনারা দেখে নেবেন। আপনারা ভারত সেবাশ্রম সংঘে থাকলে এই মন্দিরটা অবশ্যই একবার দর্শন করবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর এমনিও যদি দর্শন করতে চান তাও করতে পারেন। এটাই হলো মন্দির ভারত সেবাশ্রম সংঘে। আর এই পাশেই এগুলো হচ্ছে থাকার জায়গা, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো থাকার জায়গা। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো, এদিকে অনেক ফুল গাছ, আম গাছ এগুলো লাগানো রয়েছে। আর এই পাশেও চাষ করবার জন্য এই জায়গাগুলো দেখুন মানে চাষযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। আর এটাই হলো মন্দির, সুবিশাল এই মন্দির রয়েছে এই তারাপীঠেই, এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো ভারত সেবাশ্রম সংঘের মন্দির। আর এই পাশে দেখুন জুতো রাখার জায়গা আছে, একদম বিনামূল্যে আপনারা এখানে জুতো রাখতে পারবেন। জুতো রেখে আপনাদের মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। শ্রীমৎ স্বামী প্রণানন্দ মহারাজ প্রতিষ্ঠিত এই ভারত সেবাশ্রম সংঘ ভারতের এক মানে সেবামূলক কাজে এক বিশাল বড় অবদান এখনও রেখে যাচ্ছেন এনারা। চলুন মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের টাইমিং ঢোকার সময় আপনাদের দেখিয়ে দিলাম।
এই তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘটা আপনাদের ঘুরে দেখালাম, আর নিয়মকানুনও মোটামুটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যেমনটা বললাম, একদম কম খরচে থাকার কি রুম, কি সুবিধা আছে এখানে তারাপীঠে, সেই জায়গাগুলোই আপনাদের দেখালাম আমি এই দুটো ভিডিওর মাধ্যমে। মানে এর আগে একটা রামকানাই যে সেবাশ্রম আছে সেটা দেখিয়েছিলাম, এটা হলো ভারত সেবাশ্রম, দু জায়গারই আপনাদের দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘ থেকে আমি জয়ন্ত, টাটা।